কিন্তু চুনোপুটি আপনার নেত্রীকে বলুন 1-to-1 একটা ডিবেটে বসতে। 1-to-1 ডিবেট হবে, আপনার নেত্রীর আর আমি বসবো। যদি আপনার নেত্রী আমাকে হারাতে পারে ধরে নেবো, পারবেন? ব্যবস্থা করুন। আর আপনার নেত্রীকে যদি আমি হারিয়ে দিই, আমার দলের ঝান্ডা ধরাবো না। এই মুহূর্তে পদত্যাগ করবে, বাংলার যুব সমাজকে, বাংলার শিক্ষিত সমাজকে পরিত্রাণ দেবে, বাংলার মানুষকে পরিত্রাণ দেবে। পারবেন? আমি চ্যালেঞ্জ ছুড়লাম। তো ও গল্প, ওনাদের গল্প এছাড়া কি আছে? আমি শুধু মুসলমানদের জন্য, আমি মানুষের জন্য লড়াই করতে এসেছি। অন ক্যামেরা বলছি, আমি শুধু মুসলমানদের হকের জন্য লড়তে আসিনি। মুসলমান, দলিত, আদিবাসী, উচ্চবর্ণ, পিছড়ে বর্গের যার সাথে অন্যায় হবে তার পাশে দাঁড়াবো, তার কণ্ঠ হব। আজকে কুরবান শাহর আমি 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে এসেছি। কার কুরবান শাহটাকে? তৃণমূলের একজন নেতা তিনি ছিলেন, ব্লকের কার্যকারী সভাপতি ছিলেন, পঞ্চায়েত সমিতি তিনি সহসভাপতি ছিলেন, এই মাইসরা গ্রামের অঞ্চলের প্রধান তার স্ত্রী ছিল। সেই কুরবান শাহকে যারা খুন করলো এখনো তারা বিচার পেল না, পরিবার বিচার পেল না। যারা খুন করলো বরঞ্চ তারা আনঅফিসিয়ালি বড় বড় পদ পেয়ে গেল। কুরবান শাহকে যারা খুন করেছে, যখন খুন হয়েছে কুরবান শাহ, যারা খুনি তারা বিজেপি। রাজ্য সরকার তার ক্ষমতা দেখিয়ে সেই বিজেপি নেতাকে ছাড়ার ব্যবস্থা করছে। তার দলের নেতা কুরবান শাহর জন্য রাজ্য সরকারের সময় নাই। তো আমি আজকে এসেছি, এতে যদি তৃণমূলের যে সমস্ত চুটে ছাঁটা নেতা, তাদের বলবো ওসব গল্প না শুনিয়ে মানুষকে পরিষেবা দিন। সংখ্যাগুরুর গল্প শোনাবেন না। আপনারা নাটক করেন, কখনো হিজাব পরে, কখনো মাথা টুপি দিয়ে, কখনো তিলক কেটে আপনারা ধর্মকে নিয়ে আপনারা নাটক করেন। আর আমরা মানুষের জন্য কথা বলি। আজকে পূর্ব মেদিনীপুরের গল্প শোনাচ্ছেন। শুভেন্দু অধিকারীর এই বারবারান্ত, শুভেন্দু অধিকারী যে অশ্লীল মন্তব্য করছে, অসাংবিধানিক মন্তব্য করছে, অগণতান্ত্রিক মন্তব্য করছে, অসংসদীয় মন্তব্য করছে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছেন না কেন? এই কথা যখন আমরা বলি, বলেন কি কোর্ট নাকি মানা করেছে। কি কোর্ট বলেছে? আমাদের কাছে কোর্টের অর্ডার কপি আমরাও তুলে রেখেছি। যে কোনো এফআইআর হলে থ্রু কোর্ট। তো অসুবিধা কোথায়? কলকাতা পুলিশের সিপি স্যারকে যখন অশ্লীল ভাষায় আক্রমণ করলো, তা আপনি থ্রু কোর্ট আপনি এফআইআর করলেন না কেন? করে থাকলে আমাদের দেখান। যখন সন্দেশখালীতে যাচ্ছিল, শিখ ধর্মের একজন অফিসার ছিল, তাকে খালিস্তানি বলে দেখে দেওয়া হয়েছিল, তখন আপনারা ওই যে টিম যাচ্ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন? ওই সময় একটা মুসলিম অফিসার ছিল, তার ধর্ম তুলে তার সম্পর্কে বাজে মন্তব্য করেছিল এই শুভেন্দু বাবুদের টিম থেকে। কই ব্যবস্থা গ্রহণ করেছেন? আপনারা বিজেপি, আপনার নেত্রী বলেছিল বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করবে। লজ্জা লাগে না? আপনারা বিজেপি যারা বারবারান্ত অশ্লীল মন্তব্য করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। আর আমরা যখন ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, সমাজের ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আসছি, তখন আপনাদের অসুবিধা হচ্ছে না। আসলে আমরা আসছি, আপনাদের চুরি করে খাওয়া বন্ধ হয়ে যাবে, মানুষকে ভুল বুঝিয়ে আপনাদের রাজনৈতিক যে কারবার করছেন বন্ধ হয়ে যাবে। ওই জন্য ভয় পাচ্ছেন না। আগামী দিনে দেখা হবে, চোখে চোখ রেখে লড়াই হবে। আসুন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করুন, দেখবো আপনারা কতদিন মানুষকে কি পরিষেবা দিয়েছেন। ভয় পাচ্ছেন কেন? আপনারা মানুষকে পরিষেবা দিয়েছেন, তাহলে আমার পাশে কেন মানুষ আসবে? পরিষেবার নামে আপনারা তোলাবাজি করেছেন, গরিব মানুষের আবাস যোজনার থেকে কাটমানি নিয়েছেন, বিধবা ভাতা থেকে কাটমানি নিয়েছেন, বার্ধক্য ভাতা থেকে কাটমানি নিয়েছেন, কন্যাশ্রী, রূপশ্রী ভাতা থেকে কাটমানি নিয়েছেন, রাস্তাঘাট উন্নয়নের নামে কাটমানি খেয়েছেন। আর নওশাদ সিদ্দিকী আসছে, লোক নওশাদ সিদ্দিকীর পাশে দাঁড়াচ্ছে, ভয় পেয়ে যাচ্ছেন। আপনারা সঠিকভাবে উন্নয়ন করলে কেন নওশাদ সিদ্দিকীর পাশে আসবে? মানুষ যখন, যদি মানুষের প্লেট ভর্তি ভাত থাকে, বিরিয়ানি যদি মানুষের প্লেট ভর্তি থাকে, কেন সে বিরিয়ানি ছেড়ে ডাল ভাত খাবে? এত বোকা কেউ আছে? আপনি ডাল ভাতের ব্যবস্থা করছেন না, আর এখন গল্প শোনাচ্ছেন। মানুষ আপনাদের পাশ থেকে সরে যাচ্ছে, বিজেপির ভয় দেখাচ্ছেন। তা বিজেপির জুজু ছাড়া আপনাদের কি আছে? একটা কাজ কথা বলুন, যেটার নাম দেখিয়ে আপনারা ভোট চাইবেন, বলুন। আপনারা উত্তর দিতে পারবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি তো চুনোপুটি। আপনার নেত্রীকে বলুন 1-to-1 একটা ডিবেটে বসতে। সব মিডিয়া থাকবে, 1-to-1 ডিবেট হবে, আপনার নেত্রীর আর আমি বসবো। যদি আপনার নেত্রী আমাকে হারাতে পারে, আপনার দলের আমি ঝান্ডা ধরে নেবো। পারবেন? ব্যবস্থা করুন। আর আপনার নেত্রীকে যদি আমি হারিয়ে দিই, আমার দলের ঝান্ডা ধরাবো না। ওনাকে বলুন এই মুহূর্তে পদত্যাগ করবে, বাংলার যুব সমাজকে পরিত্রাণ দেবে, বাংলার শিক্ষিত সমাজকে পরিত্রাণ দেবে, বাংলার মানুষকে পরিত্রাণ দেবে। পারবেন? আমি চ্যালেঞ্জ ছুড়লাম।